এনএসআই এর সহকারী পরিচালক পদে এই প্রশ্নটি এসেছিল, হুইচ প্রজেক্ট অফ বাংলাদেশ ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ ওয়ান সিটি টু টাউনস। এটি হচ্ছে কর্ণফুলী রিভার টানেল সম্পর্কে। চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন এই কনসেপ্টকে সামনে রেখেই কর্ণফুলী রিভার টানেল তৈরি হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার পদে এই প্রশ্নটি গত সপ্তাহে আসলো, হোয়াট ইজ দ্য লেংথ অফ বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.4 কিলোমিটার। এরকম সব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন, তাই সঙ্গেই থাকুন। হোয়াট ইজ দ্য ক্যাশ রিজার্ভ রেশিও ফর শিডিউল কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্যাশ রিজার্ভ রেশিও বর্তমানে 4%, যেটা আগে ছিল 5%। আর ডিপোজিট এবং ব্যাংক রেট হচ্ছে যথাক্রমে 6.9 অর্থাৎ 6.9 চলছে। 6% রেটে হচ্ছে ডিপোজিট হান্টিং হচ্ছে, আর 9% রেটে ঋণ দেওয়া হচ্ছে। রিসেন্টলি এনএসআই এর পরীক্ষায় আরেকটি সাম্প্রতিক এসেছে, যেটি আমাদের প্রায়ই অজানা। কনকারেন্ট টু ফ্যাক্টর আইডেন্টিটি বা আইডেন্টিফাই ভেরিফিকেশন ইজ এ বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম দ্যাট রিকোয়ার। আচ্ছা, বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেমের মাঝে টু ফ্যাক্টর ভেরিফিকেশনে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফেসিয়াল আইডেন্টিটি অ্যান্ড ফেসিয়াল মোশন। এই প্রশ্নটি অনেকেই ভুল করেছেন। হুইচ অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস স্পিক্স অ্যাবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মাঝে একটি গোল হচ্ছে নারী ও কন্যা শিশুর সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন, আর সেটি বলা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 5-এ। হোয়াট ইজ দ্য নেম অব দ্য লেটেস্ট রোভার সেন্ট বাই নাসা টু দ্য মার্স। মার্সে প্রেরণ করা নাসার সর্বশেষ রোভার হচ্ছে পারসেভারেন্স। পারসেভারেন্স অর্থ হচ্ছে অধ্যবসায়। According to the Sustainable Development Goals Index 2020, Bangladesh has been ranked. বাংলাদেশ কত পজিশনে আছে? 63.5 নম্বর পেয়ে বাংলাদেশ 109তম অবস্থানে রয়েছে, যাতে করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের উপরে আছে। এই প্রশ্নগুলো বিগত 2-3 মাসে আসা বিভিন্ন পরীক্ষায় এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। Who is the writer of the book named A Promised Land? A Promised Land এটি লেখা হচ্ছে বারাক ওবামার। Who is the new Secretary General of BIMSTEC? বিমস্টেকের বর্তমানের সেক্রেটারি জেনারেল হচ্ছে তেনজিন ল্যাকফেল, যিনি ভুটানের অধিবাসী। অনেকেই বলে থাকেন যে 2020 সালের প্রশ্ন ভাই কেন দিচ্ছেন সাম্প্রতিকে, কিন্তু এই মাসেই এই সাম্প্রতিকটা এসেছে এনএসআই এর পরীক্ষায়। হোয়াট ওয়াজ দ্য থিম ফর 6 ব্রিক ইয়থ সামিট 2020? 2020 সালের ইয়থ সামিট এবং ব্রিক্সের 6ষ্ঠ সম্মেলনের যেই থিমটা ছিল সেটা হচ্ছে ব্রিক্স চ্যালেঞ্জেস অফ দ্য টাইম ফর ইয়ং পিপল। সো অ্যাভয়েড করার কোনো উপায় নেই। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, হোয়াট ইজ দ্য র্যাঙ্কিং অফ বাংলাদেশ ইন সাউথ এশিয়া? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। 2020 সালের আরেকটি প্রশ্ন এই মাসেই সাম্প্রতিক হিসেবে এসেছে, সেটা হচ্ছে হুইচ বাংলাদেশি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ 2020, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পদ্মভূষণ পেয়েছিলেন সৈয়দ মুয়াজ্জেম আলী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে এই প্রশ্নটি এসেছে, 2021 সালে টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশের সংখ্যা কতটি? 93টি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূতকে জন কেরি। ভার্চুয়াল 10ম D8 সম্মেলন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 8 এপ্রিল 2021 সালে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলা সাম্প্রতিক যেই সংঘাতের যুদ্ধবিরতি কার্যকর হয় সেটা কত তারিখে? যুদ্ধবিরতি কার্যকর হয়
21 মে 2021 সালে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি এর মেয়াদ বৃদ্ধি করা হয় কবে পর্যন্ত? মেয়াদ বৃদ্ধি করা হয় 5 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ নরওয়ে। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কে? মালদ্বীপের আবদুল্লাহ শহীদ। ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্থানীয় হাইকোর্ট 5 লাখ টাকা জরিমানা করেছিলেন? সম্প্রতি তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2021 সালের জুলাই মাসের 7 তারিখ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান? তিনি হচ্ছেন হাইতির প্রেসিডেন্ট। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? টেস্টে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন নিউজিল্যান্ড। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জ্যানেট ইয়েলেন। 2021 সালের জন্য মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নির্বাচিত হয়েছে দোহা। 19 মার্চ 2021 মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর অবস্থিত দক্ষিণ কোরিয়ার সিউলে। চেকবুক ডিপ্লোম্যাসি কোন দেশের সঙ্গে সম্পর্কিত? চেকবুক ডিপ্লোম্যাসি এটি চীনের সাথে সম্পর্কিত। বাগরাম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত আফগানিস্তানে। বিদেশের মাটিতে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত তাজিকিস্তানে। ভারতে পাওয়া করোনার রূপান্তরিত ধরনটির নাম কি ছিল? নাম ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। 47তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে 11 থেকে 13 জুন 2021 সালে। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন সামিয়া সুলুহু হাসান। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড আউটলুক 2021 অনুযায়ী ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য কত? এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হচ্ছে 55 কিলোমিটার। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর 2021 সালের ই কমার্স সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 115তম। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে? এ পর্যন্ত জয়লাভ করেছে 14টি। দেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়? আবিষ্কৃত হয়েছে দিনাজপুরের হাকিমপুরে। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় স্বাধীনতা সড়ক। বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কি? এই বিশেষ তহবিলের নাম বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। মুজিববর্ষের সেরা করদাতা হিসেবে যে ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনভিআর, তিনি হচ্ছেন কাউস মিয়া। মাই ফাদার মাই বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা। JSM শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের কততম সেনা প্রধান? তিনি 17তম সেনা প্রধান। রাজশাহী সিল্ককে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করে কোন প্রতিষ্ঠান?
এর জন্য আবেদন করে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ নুরুল হুদা। গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার 2021 পেয়েছে দেশের কোন প্রতিষ্ঠান? পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশে হকির প্রথম নারী আম্পায়ার কে? হকির প্রথম নারী আম্পায়ার আয়েশা পারভিন। জয় বাংলা কে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেন? তিনি হচ্ছেন ডক্টর বশির আহমেদ। জাতীয় চা দিবস কত তারিখে? জাতীয় চা দিবস 4 জুন। সম্প্রতি কোথায় বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যুক্তরাজ্যে। 2021 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 109তম। প্রথম বাংলাদেশী হিসেবে 2021 সালের মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন কে? প্রথম মে মাসে নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম। অন্যদিকে সাকিব আল হাসান দ্বিতীয় প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন জুলাই মাসের জন্য। দুইটাই হচ্ছে 2021 সালে। মে মাসে হচ্ছে মুশফিকুর রহিম আর জুলাই মাসে হচ্ছে সাকিব আল হাসান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন করা হয় কবে? 26 মার্চ 2021 সালে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল? মাথাপিছু আয় হচ্ছে 2227 মার্কিন ডলার। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কতটি? ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য বর্তমানে 9টি। 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ কত? জাতীয় বাজেটের পরিমাণ 6,03,681 কোটি টাকা। বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি টেস্ট মর্যাদা লাভ করে কবে? 1 এপ্রিল 2021 সালে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে? হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা প্রথম চালু করে বেসিক ব্যাংক লিমিটেড। বৈদেশিক মুদ্রা অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান 44তম। নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয় 1 থেকে 10 এপ্রিল 2021 সালে। বাংলাদেশের প্রথম জিআই স্বীকৃতি পণ্য ছিল জামদানি, যেটি 2016 সালে। আর নবম জিআই স্বীকৃত পণ্য হচ্ছে রাজশাহীর সিল্ক। আর স্বীকৃতির অপেক্ষায় আছে বাগদা চিংড়ি এবং রাজশাহীর ফজলি আম।